বাবা এসো। খুব জরুরি কিছু ডকুমেন্ট স্ক্যান করে টরন্টো পাঠাতে হবে, সেটা আবার মেইল করতে হবে আজকে সন্ধ্যার মধ্যেই। বুঝতে পারছি তোমার বিয়েটা মিটে যাওয়ার পর এসব করলে ভালো হতো, কিন্তু কি করব বলো? তুমি তো জানো আমাদের অবস্থা এখন ফাঁদে পড়ে যাওয়া হাতির মতো। আমার অফিসের পার্সোনাল ড্রয়ারে রাখা আছে ফাইলটা, ভেরি কনফিডেন্সিয়াল, কাউকে হাত দিতে দিই না। তোমার উপর আমি ভরসা করছি মাইসান। কি কিছু ভাবছ ইরফান? আমি না, কই না তো বাবা, কিছু ভাবছি না। এক্ষুনি অফিসে যাও। জি? আমার পার্সোনাল ড্রয়ারটা চেনোই তো, টেবিলের রাইট সাইডে সবচেয়ে উপরের ড্রয়ারটার বেশ কয়েকটা ফাইল রাখা আছে, উপর থেকে সেকেন্ড ফাইল ব্ল্যাক কালার। আমি কিন্তু আর কারো উপরে ভরসা করছি না, কাউন্টিং অন ইউ। আমি থাকতে অন্য কেউ কেন বাবা? আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাবো বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। ওই চাবিটা খুব সাবধানে রাখবে, কারো হাতে যেন না পড়ে। আমি কিন্তু তোমার উপর ভরসা করলাম। ঠিক আছে বাবা। বাবা বলছি, আমি যদি আধা ঘন্টার মধ্যে ফিরি চলবে? আধা ঘন্টা তো ওকে, দ্যাটস দ্য ম্যাক্সিমাম। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ সো মাচ বাবা। কি পারিপা, সব ঠিকঠাক আছে তো? উফ, তোমাকে যে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি প্রেমে পড়ে যাব। উফ, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। ছাতো মিঠি। আপা, আপা, নিচে তোকে ডাকছে। এই, তোকে তো বইয়ের মতো লাগছে। লাগবে না, দেখতে হবে তো কে সাজিয়েছে। আয় তোকে একটু সাজিয়ে দিই, আয় লিপস্টিক দিয়ে দিই। কি হলো, আয়। কিরে, দিব নাকি আরো দুইটা? নিজে তো শ্বশুরবাড়ি চলে এসেছে, যাবি না তুই? কি কি এসেছে? আরে ইরফানদের বাড়ির ওরা চলে এসেছে, তাড়াতাড়ি আয়। এই পাভেল, শোন না। কি কাছে কে কে এসেছে রে? একজনকে আমি চিনি, তার নাম সারা। আরেকজন ওই চিন, বারবার বোঝো নাই ব্যাপারটা বলে। কে, মিতু ভাবি? আরো একজন অবশ্য আছে। কে? আরেকজন কে? চিনি না, এত বড় একটা ব্যাগ এনে রাখলো, আরো কত কি রাখলো, তারপর আবার মিষ্টিও এনেছে, লাল, সাদা, কালো, আরো অনেক। আমি তাহলে যাই। আহা শোন না। আবার কি? আমার মিষ্টিগুলো যে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে দে। ইরফান আসেনি? ইরফান? না তো, ইরফান তো আসেনি। আমি যাই। এই দাঁড়া দাঁড়া, আমিও যাবো।
ইরফান আসে। মাই গড, এত মানুষ এখানে, তোমার সাথে যে একটু কথা বলবো সেটারও সুযোগ নেই। না, বিয়ে বাড়ি তো একটু মানুষ তো থাকবেই। তোমার রুম ফাঁকা আছে না? রুম আমার? হ্যাঁ, ফাঁকা তো, ফাঁকা। কুল, তাহলে চলো তোমার রুমে গিয়ে আমরা চিল করি। আমার রুমে একা একা? একা কই, তোমার সাথে আমি থাকবো আর আমার সাথে তুমি। কি থাকবে না নাকি ভয় পাচ্ছ? ভয়? কই না তো, না ভয় নাই। তাহলে চলো। চলো। ভাগ্যিস ইরফানের আশাটা মা আটকেছেন, না হলে তো ও আসতেই যাচ্ছিল। ও এসে যদি তোমাকে এভাবে দেখতো তাহলে হয়তো শেষে বিয়েটাই ভেঙে দিত, আর না হলে বলতো যে কোথায় বিয়ে করতে এলাম রে বাবা। ইরফান আসতে চেয়েছিল, মা আটকে দিয়েছেন। যেটা শোনার দরকার সেটা শোনো। ইরফান না এসে যে তোমার ভালোই হয়েছে সেটা তো বোঝো। যারা মানুষ না, মানুষের সাজকে পরখ করে, ইরফান তেমন ছেলে না ভাবি। ইরফান আমাদের ঘরের ছেলে পারমিতা, ওকে কি তুমি আমাদের থেকেও বেশি চেনো? চিনি তো। ইরফান আপনাদের ঘরের ছেলে, ইরফানের সাথে আপনাদের ঘরের সম্পর্ক, কিন্তু ওর সাথে আমার সম্পর্ক প্রাণের। শোনেন, আপনার মেয়ে পারমিতা ও ভীষণ ঠোঁটকাটা, আর এরকম মেয়েকে আমাদের ও বাড়িতে বলে বেয়াদব। তুমি তুমি খাবে না? অবশ্যই খাবো। নিচে যতক্ষণ সবাই গায়ে হলুদ করবে আমরা ততক্ষণে পুরো বোতল শেষ করে ফেলবো। পুরো বোতল? হ্যাঁ, চিয়ার্স বেব। চিয়ার্স। কি হলো? হ্যাঁ, না কিছু না, ওই ভাবছিলাম কি বলতো, ওই কেউ যদি আসে, যদি দেখে ফেলে। বুঝেছি, তোমাকে যতটা আমি কুল মনে করেছিলাম তুমি আসলে ততটাও না। না ওই সো স্যাড। না না, আরে কে বলেছে খাবো না? খাবো তো, আমি খাবো। বেব, প্রথম পেকটা আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দিই। আরেকটা হয়ে যাক। হয়ে যাক। আমার বউ, আমার মিষ্টি বউ। ওয়াও, 4 প্যাক শেষ পলক। আই এম সো ইমপ্রেসড বেব। এইটুকু আমার জন্য কিচ্ছু না। তুমি বললে পুরো বোতল শেষ করে দেব। না 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 না, থাক, লাগবে না। যা খেয়েছো তাতেই ঘটনা ঘটে যাবে। ঘটনা? তুমি আর কেউ নেই রুমে?
কই না তো। না, মনে হলো মানে আরো একটা গলার আওয়াজ শুনতে পেলাম। কার সাথে কথা বলছিলে তুমি? আমি আসলে কারোর সাথে না। বলছিলে তো, আমি স্পষ্ট শুনেছি। একা একা ভাবি, আমি একা একা কথা বলছিলাম। একা? তুমি একা একা কথা বলছিলে? না মানে ভাবি, আসলে সব কিছু মিলিয়ে আমি নার্ভাস হয়ে গিয়েছি তো আসলে। ও তাই নাকি? কই দেখি। কি দেখবেন? কি আর দেখবো, ওই তো আমার ওয়েট, তোমার গালে ওটা কি লেগে আছে? দেখে মনে হচ্ছে তো হলুদ। হলুদ? কই না তো, বোধহয় মেকআপটা ছড়িয়ে গেছে ভাবি, আমি ঠিক করে নিচ্ছি। কি করছো আর কি লুকোচ্ছ সেটা তুমিই ভালো জানো, বোঝো না এই ব্যাপারটা? তোমার ছেলে নিশ্চয়ই এতটা কাণ্ডজ্ঞানহীন না যে কাজের গুরুত্ব বুঝিয়ে বলার পরেও ও কাজটা ফেলে অন্য কোথাও যাবে, তাই না? নাকি তোমার সত্যি তাই মনে হয় ওসমান? ইরফান আর আগের মতো নেই ওসমান, ও আমাদের নাগালের একদম বাইরে চলে গেছে। কে জানে, হয়তো তোমার কাজের দোহাই দিয়ে ও অন্য কোথাও অন্য কারো কথা রাখতে চলে গেছে। অবশ্য পৃথিবীর সব সুখ তোর হোক মা, পৃথিবীর সব আনন্দ তোর হোক। একটু মিষ্টি দেই বাবা। সুখে থাক মা, অনেক 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 সুখে থাক। বুবু, হলুদ তো? আরে না, বাবা মাকে আগে হলুদ ছোঁয়াতে হয় তো। একটু মিষ্টি খাওয়ানো। আচ্ছা মা, ভাইয়া কোথায়? ভাইয়া আমাকে হলুদ দেবে না? তাই তো, পল্লবকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। কোথায় পল্লব? পল্লব, এই পল্লব, দেখ না কোথায়। এই যে আমি এখানে। কোথায়? পল্লব, আরে গাধাটা দেখছি একেবারেই আউট। ওয়েল ডান সারা, ওয়েল ডান। লাগলো না মিউজিক আমার, আমি এমনি বাজাবো। কি হচ্ছে? কি হচ্ছে? পল্লব, ভাষা ভরা মানুষ, কালকে বাড়ির বিয়ে, এগুলো কি হচ্ছে? তুই কি আমার ছেলে? তুই কি আমার ছেলে? সাহেবা, মা তুমি চলো, মা তুমি এসো, তুমি এসো মা। সজ্জা মানে তুই মাকে রেখে
কি করছিস তুই? ঘরে চল। আরে ঘরে যাবো কেন? সবাই পারে তোর গায়ে দাস কেন নাচব পান্ড্রিয়া পেয়েছি। ঘরে চল ভাইয়া। আরে না, ঘরে যাবো না, আমি এখানে থাকবো। যা তুই। পারিমা, আজকে তোমার গায়ে হলুদ, তুমি এখানে থাকো। আমি উপরে যাচ্ছি। কথা শোনো। আরে যাবো, যাতে সবাই এখানে, সবাই শুনেন, যাতে সবাই আমি যাবো না, বললাম না যাবো না। পারমিতা, তুমি যতদিন আমাদের বাড়িতে গিয়েছো ঠিক ততদিনই কোনো না কোনো ভাবে তো তুমি আমাকে অপমান করার চেষ্টা করেছো, কিন্তু এসব আমি কিছুই মনে করিনি। ভেবেছি তুমি ছোট মানুষ, বয়স কম, একটু ফরফর করে উড়তে চাইছো, তা উড়ুক না, কিছুদিন গেলে এমনিতেই ঠিক হয়ে যাবে, এটা আর এমন কি। কিন্তু তোমরা বা তুমি কখনোই ঠিক হওয়ার না, এটা আমি আজকে নিজের চোখে দেখে নিয়েছি। সারা কে? আরে আমার বেব, আমার সারা। সারা? সারা তোকে মদ খাইয়েছে? এই তো কেবল শুরু হলো, এরপর আরো অনেক তামাশা তোমাকে দেখতে হবে। এই কাগজটা আমি আপনার ড্রয়ারে পেয়েছি, কিন্তু এই কাগজটা আপনার ড্রয়ারে কি করছে বাবা? তুমি আমার ড্রয়ার ঘাটাঘাটি করেছো? আর এভাবেই তুমি সময় নষ্ট করেছো, আর ব্যাপারটাতে দেরি হয়েছে, তাই না? আমি আপনার ড্রয়ার ঘাটাঘাটি করিনি, কিন্তু এই কাগজটা ঠিকই আমার সামনে পড়েছে। এই কাগজটার ভিতর পারমিতার বাবার ব্যাংক ডিটেলস এবং একটা লোনের অ্যাপ্রুভাল লেটার আছে, কিন্তু এই কাগজটা আপনার কাছে কি করছে বাবা? পারমিতার বাবা মানে? এখানে স্পষ্ট লেখা আছে আফজাল সিদ্দিকী। এই এই বাড়িতে কোথায় যাচ্ছিস জানা? ভাইয়াকে সারা মদ খাইয়েছে কেন? ভাইয়া সারাকে বেব ডাকছে, কিন্তু কেন? সারা নিশ্চয়ই ভাইয়াকে নিয়ে এমন কোনো পরিকল্পনা করছে যা ভাইয়াকে ছোট করে, না হলে এই ভরা হলুদের রাতে মদ খাইয়ে হুলস্থুল বাঁধাতে চাইতো না। কিন্তু সারা কি এগুলো একা করছে, নাকি মৃত ভাবেও আছে এসবের সাথে? এসবের জবাব আমাকে পেতেই হবে।